ছেড়ে দিয়ে আমরা এখন কি করতেছি, বাংলার পিছনে দৌড়ে গেছি। যে কাজটা ছিল হিন্দু খ্রিস্টান বৌদ্ধের কাজ, সেই কাজটা হলো আমাদের আজকে মুসলমানের করে। কারণ কি? কারণ আমরা মুসলমান এখন মনে করতেছি দুনিয়া পাইলে সবকিছু বাস্তব, দুনিয়া পাইলে চলবে, আখিরাতে কিছু লাগবে না। কিন্তু অথচ আপনার একবারে মাস্ট ফরজে আত আপনার ছিল আপনার ঘরের ভিতরে কোরআন চালু করা। সর্বপ্রথম ঘুম থেকে উঠিয়া কোরআন চালু করেন, কোরআন আয়াত তেলাওয়াত করেন, তারপরে আপনি বাকি জীবন বাংলা হিন্দি যা কিছু শিখেন শিক্ষা অর্জন করেন। কিন্তু আজকে ঘরে ঘরে কোরআন তেলাওয়াত আছে? এবারের কথা, ঘরে ঘরে কোরআন তেলাওয়াত আছে? আজকে বন্ধ হয়ে গিয়েছে। কারণ কি? কারণ কি? আমরা কি মুসলমান না অন্য কিছু? কথা বলেন, আমরা ইমানদার না? ইমানদারের ঘরের মধ্যে কি চলবে? কোরআনের আওয়াজ চলবে না? তাহলে হিন্দুদের ঘরের মধ্যে গীতা চলে সকালবেলা। আমরা মুসলিম বলতে দুঃখ লাগে, কষ্ট লাগে। কারণ হয়তো আমরা মুসলিম, হিন্দুরা সকালবেলা ঘুম থেকে উঠে গীতা পাঠ করে, আর আমরা মুসলমানেরা ঘুম থেকে উঠে বাংলা ইংলিশ পিছনে দৌড়ে গেছি। কিন্তু দেখা গেছে আল্লাহর কোরআন বাদ দিয়ে দিচ্ছি। আমরা কত বড় মুসলমান ভালো, আমরা কত উত্তম মুসলমান। আর রমজান মাস আসলে, যখন রমজান মাস আসে, রমজান মাস আসলে মাশাআল্লাহ কোরআন কাটতে কে কখন 4-5টা বেশি আলহামদুলিল্লাহ। রমজানের পরে কোরআন আয়েশা মসজিদে ঘুমায়, রমজানের পরে কোরআন আয়েশা মসজিদে ঘুমায়। আচ্ছা বলেন তো, আল্লাহ কি শুধু রমজান মাসে আছে না বাকি মাস নাই? এই কথা বলেন না কেন? আল্লাহ কি শুধু রমজান মাসে আছে না বাকি মাসও আছে? তাহলে বাকি মাস থাকলে কোরআন করে মধ্যে চলে না কেন? আমরা কেমন মুসলমান? হিন্দুরা নিজের বানানো গীতা পাঠ করে, নিজের বানানো কিতাব পাঠ করে, আর আল্লাহ আমাদেরকে ভালোবেসে দিয়েছে, মহব্বত করে দিয়েছে, প্রেম করে দিয়েছে। সেই কিতাব আমরা মুসলমানেরা পাঠ করি না। আমরা পাঠ কাছে কিসের দিকে? বাংলার দিকে, ইংলিশের দিকে, অঙ্কের দিকে। আরে ভাই, আপনার তো শিখতে মানা নাই। কিন্তু আপনি সকালবেলা ঘুম থেকে উঠিয়া ফজর নামাজ পড়িয়া আপনার নিয়ম ছিল একটা আয়াত যদি আপনি পড়েন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এই আয়াতটা যদি আপনি পড়েন, ঘরের মধ্যে সর্বপ্রথম আল্লাহর কোরআন দিয়ে চালু করা। কি দিয়ে? আল্লাহর কোরআন দিয়ে চালু করা। আমরা মুসলমান সেই জায়গায় আছি? নামেতে মুসলমান, কাজের বেলায় কিছুই নাই। নামেতে মুসলমান, কাজের বেলায় কিছুই নাই। এজন্য বন্ধুরা আমার, আপনাদের কাছে অনুরোধ করে বলেছি, পায়ের নিচে হাত রেখে বলেছি, আল্লাহর কোরআন বাদ দিয়ে চলতে যাবেন, শান্তি আসবে না। টাকা পয়সার মালিক হবেন, কোটি কোটি টাকার মালিক হবেন, অর্থের মালিক হবেন, বিল্ডিং এর মালিক হবেন, টাকার মালিক হবেন, ঘরে শান্তি পাইবেন না। আমি এটা বললাম, ঘরে শান্তি পাইবেন না। এখন জানতে অন্তরকে সে প্রশ্ন করে দেখিয়ে, ঘরে তখন শান্তি পাবেন না। যেদিন থেকে ঘরের ভিতরে কোরআন চালু করবেন, সেই দিন থেকে ঘরের মধ্যে আল্লাহর রহমত নাজিল হবে। বলেন, কি নাজিল হবে? আল্লাহর রহমত নাজিল হবে। আগে আমরা মা চাষিরা দেখেছি, যারা মা চাষিরা ছিলেন তারা দেখেছি সকালবেলা ঘুম থেকে উঠিয়া, ফজরের আগে উঠিয়া জায়গা এবং রাস্তা, উঠান বাড়ি, ঘর সুন্দরভাবে ঝাড়ু দিয়েছে। আর এখন আমরা মুসলমান 8টা 8:30 দিকে ঘুম থেকে উঠি। আমরা এখন মুসলমান, অধিকাংশ মুসলমান 8টা 8:30 দিয়ে ঘুম থেকে উঠি। এবং হিন্দুরা দেখা গেছে যে সকালবেলা ঘুম থেকে সূর্য ওঠার আগে তারা উঠিয়া তারা ওই তুলসী গাছ, বিভিন্ন তাদের যে ধর্ম সেগুলা তারা কি করে? তারা পালন করে। আর আমরা মুসলমান 8টা 8:30